হাই এভরিওয়ান, সবাই কেমন আছে? তো চলে এসেছি আজকে একটা ঝটপট রেসিপি নিয়ে। রেসিপি মিনস আমি কীভাবে বাড়িতে দই বানাই, তো সেটাই দেখানোর জন্য। তো এখানে আছে, নিয়েছি আমি 500 গ্রামের মতো মিল্ক। এটা আই থিঙ্ক ইয়েস 500 গ্রামের মতো মিল্ক। তো সেটাকে ফার্স্টে কী করব, বয়েল করে নেব। বয়েলটা করবো একটু গাঢ় গাঢ় করে একটু বয়েল করবো, জল আমি দিইনি এর মধ্যে। অ্যান্ড এই মিল্কটা ইউজ করতে পারো, এটা খুব ভালো হয়। অ্যান্ড এইটা ইউজ করলে আর কি দইটা খুব টেস্টি হয়। তো আমার খুব ভালো লাগে, আমাদের সবারই খুব ভালো লাগে। তো যাই হোক, এটাকে ফুটিয়ে নিয়ে কি করব, একটা বাউলের মধ্যে আমি ট্রান্সফার করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এর মধ্যে কি করব, আমার আগে থেকে বানিয়ে রাখা যে দই আর কি, সেটা 1.5 টিস্পুনের মতো আমি এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে কি করতে হবে, অ্যাটলিস্ট 7 to 8 আওয়ার্স এমন একটা জায়গায় রাখতে হবে যেটাতে কোনো টাচ না হয় বা নড়াচড়া না পায় আর কি, মোটামুটি এরকম একটা জায়গাতে রেখে দিতে হবে। তো দেখতে পাচ্ছ, এটাকে আমি মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেন কি করব, ইস্যু রুমে চলে গেলাম। দেখো ইস্যু রুমের কী অবস্থা, মানে যাচ্ছে তাই করে রেখেছে। তো চারিদিকে এটা ওটা সেটা, সেগুলোকে আমি একটু সরিয়ে টরিয়ে নিয়ে এমন একটা জায়গায় রেখে দিচ্ছি যাতে, অ্যান্ড বাই দ্য ওয়ে এটা আমি রাতে করছি, তো সো দ্যাট সকাল পর্যন্ত একটা ভালো জিনিস হয়ে যায়। তো ওই রুমে কেউ ঢোকে না, তো যার জন্য ওখানে একটা রেখে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে দইটা বসে গিয়েছে। অ্যান্ড দেখো কতটা গাঢ় হয়েছে, জাস্ট অ্যান্ড খেতেও খুব ইয়াম হয় এই দইগুলো এইভাবে বানালে আর কি। তো এর সাথে আছে পরাঠা, তার সাথে আছে আমারই হোমমেড একটু আচার আর দই। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডেজ ব্রেকফাস্ট। সো বাই বাই। একটু মানে মিল্কটা একটু গরম থাকতে হয়, সো দ্যাট একটু ভালোভাবে বসবে।